নমস্কার, কেমন আছেন সবাই? তো আজকে ভোর থেকেই তো বৃষ্টি, কি বলবো, মানে ভোর থেকে নয়, রাত থেকেই হয়তো বৃষ্টি পড়ছে। সকালবেলা উঠে দেখছি প্রচুর বৃষ্টি পড়ছে, তো একটু বৃষ্টিটা থামতে বাড়ির সব কাজকর্ম গুছিয়ে রোজকার মতো তো স্নান টান করে ঠাকুরের সেবা দিয়ে তো এখন চা করেছি। তো চা নিয়ে চলে এসেছি ঘরে। বাইরে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে। আজকে বাটিতে করে চা নিয়ে চলে এসেছি। আর এই যে আগে এগুলো খাই, তারপরে চা খাবো। বাপি এখন শুয়ে আছে। বাপি শরীরটা একটু ভালো হয়েছে, তো ঘুম যে হচ্ছিল না, দাগটা চেঞ্জ করার পর তো এখন ঘুমটা হচ্ছে। তো এখনও ঘুমোচ্ছেন বাপি, তো উঠায়নি। কাল থেকে ওষুধগুলো খাওয়ার পর একটু সুস্থ হয়েছেন, ঘুমটাও এখন ভালোই হচ্ছে, সেই জন্য ওঠায়নি এখন। তো সকালবেলায় ওষুধ ছিল খালি পেটে, সেটা খাইয়ে দিয়েছি, আবার শুয়ে পড়েছে। তো এখন ঘুমাক, এখন তো 7টা বাজছে, বেশি বাজেনি, সেই জন্য আর উঠাইনি। আর মা ওদিকে স্নান টান করছে। এখনকার ওয়েদার খুবই খারাপ, আপনারা সকলেই সাবধানে থাকবেন, সাবধানে চলাহাঁটা করবেন। বৃষ্টি ঝমঝম করে চলে এসছে, তো কি বলবো, একদম পুরো তো মাঠঘাট একদম সাদা হয়ে গেছে, বাইরে বেরিয়ে দিচ্ছি। আর এখন যাব হচ্ছে বড়মাদের বাড়ি। বড়মাদের বাড়ি ওই যে পিছনের ঘরটা দেখছেন, জানলা দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। তো মানে দাদারা ঘর করেছে, আজকে ঘরের পুজো দেবে, সেই জন্য সবার তো নেমন্তন্নই। আর সকাল করে যেতে বলেছে, এই মাত্র ডাকছিল ওই আলপনা টালপনা দেওয়ার জন্য। তো এই যে আমি রেডি হয়ে গেছি, কিন্তু বাইরে অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে, কী হবে জানি না সারাদিন। তো নতুন ঘর, তো এই ঘরটাই পুজো হবে, সব জোগাড়জাত করে রেখেছে। আর এই যে এই একটা ঘর, মানে নিচেই দুটো কমপ্লিট হয়েছে। আর ওইদিকে যে এই ঘরটাতে জেঠু আর বড় মা থাকে এখন আপাতত। আর এই যে সিঁড়ি, তো ওপরে এখনও কমপ্লিট হয়নি। এই ঘরটায় থাকে ওরা, সেখানটাই মানে কি বলবো, মাটির বাড়ি তো, আর পুকুরের মানে নিচে ধস নেমে যাচ্ছে, সেই জন্য প্রচুর অসুবিধা হচ্ছে। সেই জন্য তাড়াতাড়ি করে এই ঘরে চলে আসবে বলি, মানে পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, তো দুটো ঘর কোনোভাবে কমপ্লিট করতে পেরেছে, তো সেই জন্যই চলে আসবে বলে তাড়াহুড়ো করছে। যে যার কাজে ব্যস্ত, আর আমি এই যে এসি আলপনা দিতে শুরু করে দিয়েছি। শুকোবে না, তাড়াতাড়ি পুজো করতে চলে আসবে বলে সেই জন্য সকাল করে আলপনাটা দিয়ে দিচ্ছি। ঘরটা এইটুকু জায়গায় থাক, মানে আবার সবাই কাজকর্ম করতে হবে, তো ফলমূল কাটা হয়নি, সেজন্য গোটাটা দিলাম না, যেখানটা ঠাকুর বসবে সেখানটাতেই দিলাম, হয়ে গেছে। আর ওই যে এইখানটা দিয়ে দিয়েছি। জলে জলে কি অবস্থা সব, সকাল থেকে বৃষ্টি পড়ছে, কাউকে কিছু করতেই দেবে। অপর্ণা দিদি কখন আসবে? অনেকদিন ঘর বলি তো দেরি হচ্ছে আসতে। এখানে রান্না হচ্ছে, এই যে অনেক কষ্ট মষ্ট করে সব জোগাড়জাত করা হলো সকাল থেকে, আর এখানে এই যে রান্না হচ্ছে। বাড়ি থেকে ঘুরে আসি, আবার পুজো হলে তখন আসবো। বাড়ি এসে দেখছি কাজ থেকে চলে এসছে। কি গো, আজকে কাজ হয়নি নাকি? শুধু শুধু ভোরবেলা যাওয়া হলো তোমার। এলাম বসেই আছি, বসে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি আর থাম না, 8টা বেজে গেল, আমার তো অল্প অল্প একটু থেমে জোর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হচ্ছে ভোরের থেকে চিন্তা করতে বসেই আছে আমার সেখানে, কাজ হলো না, হেলমেট বলছে আজকে আর হবে না, বাড়ি আসতে তাহলে আবার অত দূর থেকে ফিরে আসতে হলো। তো আমি অনেক রাত্রে বাড়ি এলাম ফালাই করে, প্রায় তখন 9:30 বাজবে। 9:30 নয়, 10টা বাজছে, 9:45 মতন বাজবে বাড়ি এলাম। ভোর 5টায় গিয়ে রাত 10টায় বাড়ি। ভালো হলে এই সত্যি যাই না হয়ে যেত, আরো জলটা হয়ে গেল, আবার ওখানে 2 ঘন্টা জল হয়েছে, ওখানে যেন কাজ হচ্ছে, ওখানে এত জল হয়েছে 2 ঘন্টা এখন। কালকে হ্যাঁ, আবার জল হয়ে মানে থেমে গেল, আবার হয়ে যাওয়ার পর আবার উঠে সব কাজ বাজ কমপ্লিট করে আবার খিদেও পেয়ে গেছিলো, আবার যেখানে যাদের বাড়িতে কাজ করছে তারা আবার অল্প অল্প দুটো মুড়ি দিল, আবার খেয়ে দিয়ে কাজ কমপ্লিট করে তারপরে চান টান করে ভাত ফাত খেয়ে দেবো, সেটা ভালো।
একটু শুয়ে পড়ি। শোও না, রেস্ট নাও, রেস্টের প্রয়োজন এখন। রেস্ট নাও এখন। জামাইবাবু কেমন আছে ফোনও করা হয় না, জামাইবাবুর অবস্থা খারাপ। সে ফোনও করা হচ্ছে না বাড়িতে। করে দেখো, খবর নাও। আমি তো কাল বাদ পরশু দিন ফোন করেছিলাম। শরীর প্রচুর খারাপ, কথাই বেরোচ্ছে না জামাইবাবুর। শুধু বলেছে প্যারাসিটামল খেয়ে যাও ডাক্তারে, বলেছে কিচ্ছু করার নেই, ভাইরাস জ্বর ওরমই হবে। বেশি কথা আর বললাম না, রেখে দিয়েছি শরীরটা খারাপ বলে। আজকেও আবার করবো, দেখি সন্ধেবেলা। ঠাকুরমশাই চলে এসছেন, তো যাই দেখি ওদিকে কত কি হলো। জোগাড় দেওয়ার কেউ নেই বলে মাই জোগাড় দিয়ে দিচ্ছে। সবাই এখন কাজে ব্যস্ত, নানান কাজ। চলে এসছি কি আছে এখন লুচি ভাজা হচ্ছে। এই যে থেমে গিয়েছিল বৃষ্টি, আবার পড়ছে, গুড়ি গুড়ি পড়ে আবার পড়তে শুরু করে দিয়েছে। মা নেই গো, মা একটু রিন্টুকে নিয়ে তারকেশ্বর গেল দরকারে, মানে একটু আগেই গেল। আর আমি এই যে মা পুজো দিয়েছিল, প্রসাদ নিয়ে চলে এসেছি। বাপি ওখানে রয়েছে, খেয়ে দিয়ে একবারে আসবে। আমিও আবার মানে যাব। পুজো দেওয়া সব কমপ্লিট, আমি খেয়েও চলে এসেছি। বাপি আর আমি খেয়ে চলে এসেছি। আর মা আর রিন্টু তারকেশ্বর গেছে দরকারে, তো এখনও ফেরেনি। ওরা এলে ওরা খেতে যাবে। আর আপনাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে চলে এসেছি। তো কি কি আইটেম করেছিল দেখাই। পটল আলুর তরকারি, যে লুচি, আর যে পনিরের তরকারি, মিষ্টি, পাঁপড় আর চাটনিটা আছে। তো ওর জন্য এরমভাবেই নিয়ে চলে এসেছি। বিকেলবেলা বেরিয়েছি একটু জমির দিকে, জমিতে বলছে মাঠের দিকে, মানে আমাদের একটা দূরে মাঠ আছে, ওটাই দেখতে। অনেক কদিনই যাওয়া হয় না, রোয়ার পর থেকে তো আমি যাইনি। আর এত কাদাতে জলেতে বলে যাওয়াই হয়নি। তো আজকে ভাবলাম যাই। আর মানে দূর থেকে দেখা যাচ্ছে যে এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির জলে একদম মাঠগুলো ভরে গেছে, একদম পুরো সাদা হয়ে গেছে। রাত্রিরে বৃষ্টি হলে কি হবে, চলে আসবে। মানে আজকে যেরম ভাবে হলো, সকাল দিকে বৃষ্টিটা জোর। মাঠে যাচ্ছি, সঙ্গে একটা বড় পাড়া লাঠি নিয়েছে। দেখাও একবার লাঠিটা কত বড়। মাঠ ঘাটে বেরোলে এখনকার দিনে তো এত বড় লাঠি সঙ্গে করে নিতে হবে। কত জল হয়ে গেছে দেখো বেগুন জমিতে। কাল রাত থেকে এতটাই আমাদের দিকে বৃষ্টি হয়েছে, মানে কি বলবো, এখানে সব যেসব মাঠেতে বেগুন দিয়ে আছে, মানে রাতের বেগুন, সেটা জমিতে মানে জল ডাইরে গেছে, বেগুন গাছগুলো নষ্ট হয়ে যাবে, বাঁচবেও না। মানে অতিরিক্ত বৃষ্টির জলের চাপেতে বেগুন গাছ, এমনি ধান জমিতে চারিদিকে ডুবে গেছে, আমরা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাই কি অবস্থা। দেখুন ওই দিকে দেখুন পুরো সাদা হয়ে গেছে আর কি মাঠে। এখান থেকে অতটা ভালো দেখা যাচ্ছে না, একটু কাছে যেতে হবে। সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। যে আজকেও অতিরিক্ত বৃষ্টি আছে, রাত্রের দিকে যদি অতিরিক্ত বৃষ্টি হয় তো ওই দিকটা পুনে তবুও ডুবেছে। আরও এই দিকটা পুনে এতটাই মানে নিচু জমিতে, এই দিকটা এইটা আমাদের এই সাইডটা উঁচু আছে, এটা সব ডুবে যাবে এখন। আর ধান গাছের চিহ্ন চিহ্ন থাকবে। আর খালটাই এতটাই আমাদের মানে ছোট, মানে জল একটাই খাল আর কি, জলটা মানে পাস হতে পারছে না। ওই যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এবার পুরো ডুবে গেছে। ওই যে সাদা হয়ে গেছে ওইগুলো পুরো ডুবে গেছে। তো আপনাদেরকে যতটা পারবো দেখাই, মানে আমাদের পক্ষে যতটা সম্ভব। তবুও কাদায় কাদায় বেরিয়েছি, জলে কেউ নেই মাঠে, শুধু আমরাই। দাঁড়াও গো আমার জন্যে, আমি তো লাস্টে পড়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের জমি, দেখো জমিতে জল থাকে না, মোটামুটি এই জল ভর্তি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের জমি, এই জমিতেই ধান রোয়া হয়েছে, আর ভালোই গাছ লেগে গেছে, কিন্তু বিশাল পাতলা করে রোয়া হয়েছে বলো। এই যে জমির জলটা কিভাবে নামছে, মনে হচ্ছে কোনো আলফাল কিচ্ছু নেই। এতে ডুবা ডুবা হয়ে গেছে এই জমিটা।
ওই দিকে যাওয়ার সম্ভব নয়, কারণ ওই দিকটায় যেতে গেলে একদম ভিজে যাব, মানে অনেকটা জল যেগুলো নিচু জমি, যেগুলো আর কি নিচু জমি আছে, 1 হাঁটু করে জল। সেই জন্য আমার যাওয়া সম্ভব নয়। কিন্তু আপনাদের দাদাভাই গেলে যেতে পারতো, কিন্তু আমি একা বলে আর আমাকে নিয়ে যাচ্ছে না অনেকটা। আর এখান থেকে দেখালাম আপনাদেরকে কি অবস্থা হয়ে গেছে। আজকে যদি রাতে এরমভাবেই বৃষ্টি পড়ে কন্টিনিউ, যেমন সকালবেলায় আজকে এত জোর বৃষ্টি হচ্ছিল, ওরকম যদি বৃষ্টি পড়ে তাহলে এই দিকে সব জলটা চলে আসবে। আর ওই দিকে যেমন সাদা হয়ে গেছে একদম, এই দিকেও সেই এক হয়ে যাবে। আমরা এবার যাচ্ছি একটু খালের গা পিনে। এই জল একরে করে যাচ্ছে, এতটাই জল হয়ে গেছে। এই দেখুন সুমিতাও আসছে। আমি তো পুরো অর্ধেক হয়ে গেলাম। দেখবে পড়ে না যাও ধান জমিতে, তো দেখে যাচ্ছে। এটা পুরো নিচু জমি বলে এমনি কিছু বুঝতে পারছি না, আনসাতেই যাচ্ছি, আল আছে কি নেই জানি না। চলো এই দেখো এবার সাগর হয়ে গেছে, দেখো তাই তো গো। দেখেছো কি অবস্থা? দেখো এই এই এটা এই কি যে জমি তো? এটা জমি ছিল, জমিটা একবারে দেখো ভর্তি হয়ে গেছে। মানে ধান গাছ বলে মানে কিছু বোঝাই যাচ্ছে না, কি বলবো। আরে বৃষ্টি হয়েছে, এত হারে বৃষ্টি হয়েছে, কি বলবো। চলো একটু করে দেখাই। এই বাবা কত জল হয়ে গেছে, মনেই হচ্ছে না যে এটা জমি। হুম, মানে এতেই মানে বন্যা হয়ে গেছিল বৃষ্টির জলে। বৃষ্টির জলে একদম হচ্ছে মানে ঢালা রাস্তা আছে আমাদের বাড়ার কাছে গেছে, ওখানে এতখানি জল, এই 1 কোমর জল হয়ে গেছে। পাবে এত হারে বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। এবছর মনে সেরকম টার্গেটই আছে যা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা একবার ওইখানটায় গিয়েছিলাম তো, কুল পাড়তে, কোন রাস্তাটা দিয়ে? ওইটা দিয়েই তো যেতে হয়। সেই কুল পাড়তে গিয়েছিলাম, ওখানে একটা গাছ আছে গো। দেখো আর কিছু বোঝাই যাচ্ছে না। মোটামুটি আমরা খালের কাছাকাছি এসে পড়েছি। এই দেখুন এইটা হচ্ছে খাল। এই এতটা সরু খাল, মানে এই জাতীয় জল পাস হতে পারছে না। সেই জন্যই জলটা তো ওইদিকে চলে আসছে। জলের চাপটা ওই মানে উপরের মাঠের দিকে মানে রয়ে যাচ্ছে। এই সরু খালটা এতটা চওড়া নয়, এমনি পানা পুরো ভর্তি। এতটা নিচুর দিকটা গেলে অতিরিক্ত পানা, এত পানা তার থেকে না, জলটা যেতে না পারার জন্যই জলটা চাপটা ধরে নিয়ে। এবার রাত্রি যদি আবার অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে মোটামুটি আর কথাই নেই, সবটা এখানটা যা আছেন সব ডুবে যাবে সব চারিদিকে। চলো চলো, মোটামুটি ঘোরা হয়ে গেছে, আর আপনাদেরও দেখিয়ে দিলাম যে কতটা জল হয়ে যাবে আপনার খালে আমাদের এখানে। এবার বাড়ির দিকে যাওয়া যাক, বাড়ির দিকে আমরা দুজনে যাচ্ছি। মানে যেই রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে যাইনি, এটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, ঘুরে ঘুরে আবার যেতে হচ্ছে। মাঠের আল তো এবার সব দিকটাই কাদা, মাঠে আসা মানে কাদাই সবটাই কাদা। বাড়ির কাছে না গেলে আবার রাস্তা পরিষ্কার হবে। চলো, আর এইটুকুটাই হচ্ছে কাদা, ভালো করে ইট আছে দেখবে, দেখে এসো একটুখানি। চলো, জল কাদা বেরিয়ে মানে কোথায় গেছিলাম বলা, ওই মাঠ আমাদের, বুঝতে পেরেছো তো? কত দূরে গেছিলাম দেখো তাহলে। আমরা পর্যন্ত আবার ঘুরে ঘুরে চলে এলাম।